নীল নদকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন, আম্মা বা'দ মিন আমিরিল মুমিনিনা ইলা নাহরিন নীল ইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আগে পৃথিবীর অবস্থাটা ছিল বড় ভয়াবহ। আইয়ামে জাহিলিয়াত চরম মূর্খতার যুগ ছিল তখন। আল্লাহর পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করলেন তখন তারা দেব দেবীর নামে কুরবানি করত, মূর্তির নামে, ভগবানের নামে তারা কুরবানি করত। সূরা মায়েদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মায়েদা পবিত্র কোরআনে কারীমের 5 নম্বর সূরা 7 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরা মায়েদার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাহিরা, সাইবা, ওসিলা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন নাই, বরং কাফের বেঈমানের দল আল্লাহর উপরে মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়া আকসারহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশই হলো তাদের ভিতরে জ্ঞানহীন, তাদের ভিতরে অধিকাংশই হলো গণ্ডমূর্খ। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে যে শব্দগুলো বলা হয়েছে, যেমন বাহিরা, এই বাহিরা এই প্রাণীটাকে তারা তাদের এই দুধগুলোকে, প্রাণীর দুধকে তারা প্রতিমার জন্য উৎসর্গ করত এবং তারা নিজের কাজের জন্য এই প্রাণীটাকে তারা ব্যবহার করত না। অত ইসলামে সম্পূর্ণ এটাকে হারাম করা হয়েছে। তারা যে কাজগুলো করছে এগুলো ইসলামে কি হারাম। দ্বিতীয় নম্বর হলো সাইবা, সেটা হলো একটা উটনির নাম। এই উটনিটাকে তারা তাদের প্রতিমার জন্য, তারা মূর্তির জন্য তারা উৎসর্গ করে দিত। এমনকি তারা এই উটনির উপরে তারা সওয়ার হতো না, তার পশম কাটতো না, তার দুধ তারা নিজেদের উপরে নিষিদ্ধ করে নিয়েছিল। এগুলো সম্পূর্ণ শরীয়তে হারাম, এই কাজগুলো তারা করেছিল। 3 নম্বর হলো ওসিলা, এটা হলো এক ধরনের বকরি, এটা নর এবং মাদি বাচ্চা দিত কয়েকবার। আর এই ধরনের এই পানিটাকে তারা প্রতিমার জন্য উৎসর্গ করে দিত, প্রতিমার জন্য তারা ছেড়ে দিত এবং এটাকে তারা পবিত্র মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে নিষেধ করেছেন। 4 নম্বর হলো হামি, এটা হলো পুরুষ উট, এগুলোকে তারা প্রতিমার জন্য ছেড়ে দিত। সম্পূর্ণ ইসলাম এগুলোকে হারাম করেছে। তারা যে কাজগুলো করেছে এগুলো হারাম করে যুগে যুগে এই কুরবানিকে বিকৃতি সাধন করেছে। এমনকি এমনও যুগ গেছে আমাদের পিছনে অতিক্রান্ত হয়েছে, তারা মানুষকে পর্যন্ত তারা কুরবানি করত, মানুষকে পর্যন্ত তারা বলি দিত। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খলিফা ওমরের নেতৃত্বে অনেকগুলো দেশ জয় হলো। বিশেষ করে মিশরের গভর্নর পাঠাইয়া আমর ইবনুল আসকে পাঠিয়েছিলেন। হযরতে আমর ইবনুল আসের হাতে মিশর জয় হয়ে গেল। মিশর যখন জয় হয়ে গেল, মিশরের অধিবাসীরা বলতে আরম্ভ করলো, আমাদের মিশরবাসীদের জন্য এই যে নীল নদ, এই নীল নদের পানিগুলো আমরা চাষাবাদের জন্য ব্যবহার করে থাকি, আর প্রতি বছর এই নীল নদটা শুকিয়ে যায়। আর তখন ওই নীল নদীর ভিতরে পানি আনার জন্য, পানির জোয়ার আনার জন্য একজন ষোড়শী সুন্দরী নারীকে সেখানে বলি দিতে হয়। এই সুন্দরী ষোড়শী নারীকে যখন বলি দেওয়া হয় তখন সেখানে পানি প্রবাহিত হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনুল আস তাদেরকে পরিষ্কার বলে দিলেন, পানি দেওয়া না দেওয়া এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ, কিন্তু ওই যে একটা যুবতী ষোড়শী সুন্দরী নারীকে তোমরা
তাদের জন্য তোমরা উৎসর্গ করে দাও, তাকে বলি দাও। এটা ইসলামে জায়েজ নাই এবং নাজায়েজ পদ্ধতি আমি জারি করতে পারি না। হযরত আমর ইবনুল আস তাদের এই কথাগুলোকে প্রত্যাখ্যান করলেন। কিন্তু এই নীল নদের পানি ছাড়া যারা কৃষিজীবী তারা কৃষি কাজ করতে পারে না, এমনকি এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কথা অনুযায়ী কিছুদিন পরে নীল নদের পানি শুকিয়ে গেল। নীল নদের পানি যখন শুকিয়ে যায়, আমর ইবনুল আসের কাছে সবাই চলে আসলো। মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের সংকট দেখা দিল। এখন কি করবে? হযরত আমর ইবনুল আস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর চিঠি লিখলেন। মিশরের নীল নদ শুকিয়ে গেছে, আর সামাজিক প্রথা হলো এমন, প্রতি বছর তারা একটা নারীকে এখানে তারা বলি দেয়। এখন আমি কি করব, বড় মুশকিলে পড়ে গেলাম। আমি তো তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি ইসলামে এটা জায়েজ নাই, পানির জন্য আমরা একটা নিরপরাধ একটা নারীকে আমরা হত্যা করতে পারি না। পানির জন্য একটা নিরপরাধ একটা নারীকে আমরা বলি দিতে পারি না, আমরা হত্যা করতে পারি না, এটা ইসলামে জায়েজ না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে পত্র পৌঁছে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নীল নদকে লক্ষ্য করে একটা পত্র লিখলেন, আর আমর ইবনুল আসকে লক্ষ্য করে একটা পত্র লিখলেন। দুইটা পত্র লিখলেন। আমর ইবনুল আসকে লক্ষ্য করে পত্র লিখলেন, আপনি যেই সিদ্ধান্ত দিয়েছেন মিশরবাসীদেরকে, এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই ইসলামের সিদ্ধান্ত, এই জন্য আপনাকে মুবারকবাদ। আপনি যে সঠিক সিদ্ধান্ত তাদেরকে দিয়েছেন এই ফিতনা ফাসাদের জামানায়। কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় মানে পরিবেশের কারণে মাসালা গড়িয়ে দেয় কিছু টাকার লোভে। বহু এমন কথা কানে আমাদের আসে যে টাকার জন্য 10,000 টাকা দিছে, মাসলা গড়িয়ে দিছে। এরকম মাসলা গুরেন না পাটে আসে না সমাজের ভিতরে? মাসলা দিলে মাসালার জন্য টাকার জন্য মাসালা ঘুরিয়ে ফেলে, শরীয়তকে ঘুরিয়ে ফেলে। কিন্তু আমর ইবনুল আস বলতেছে না, এটা আমি করতে পারবো না, কারণ আমি নবীর সাহাবী। তাকে মুবারকবাদ জানালেন, আরেকটা পত্র লিখলেন সরাসরি নীল নদকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ বল। নীল নদকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন, আম্মা বা'দ মিন আমিরিল মুমিনিন ইলা নাহরিন নীল ইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি। এই পত্রটা কার উদ্দেশ্যে লিখলেন? নদের উদ্দেশ্যে, নদীর উদ্দেশ্যে পত্র লিখলেন। পত্র পৌঁছে গেল। মানুষের তো বড় আশ্চর্য, একটা চিঠি নীল নদকে দিবে আর নীল নদ শুকিয়ে আছে, পানি আসবে, তারা হাসাহাসি করতেছে। এটাই স্বাভাবিক, কারণ নূহ আলাইহিস সালাম যখন প্লাবনের কথা বলেছিলেন পানি নাই, আরে তো পানি আসবে, জাহাজ বানাইতে হবে, তারাও হেসেছিল, তারাও হাসতেছে, মজা করতেছে, যেটা কি করে সম্ভব। একটা চিঠি দিবে আর চিঠি তার উত্তর দিবে পানির মাধ্যমে। সবাই আশ্চর্য হয়ে গেলেন এবং দৃশ্য দেখার জন্য সকলে আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যখন নীল নদকে দেওয়া হবে, নীল নদ চিঠির জবাবে কি বলবে? যখন ওই চিঠিটা নীল নদীর উপরে নিক্ষেপ করা হলো, অবাক করা কাণ্ড, মানুষেরা লক্ষ্য করে দেখে নীল নদটা হঠাৎ করে পানি প্রবাহিত শুরু হয়ে গেছে, ফুলে উঠল। এমন ভাবে পানি প্রবাহিত হলো, 4,500 কিলোমিটার লম্বা এই নীল নদটা পুরাটাই পানিতে ভরে গেল। আল্লাহু আকবার। চিঠির জবাবে হযরত ওমর ইবনুল খাত্তাব কি বলেছিলেন চিঠিতে? ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও নীল নদের পানি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তবে আমি খলিফা ওমর, আল্লাহর একজন গোলাম, আমি বলতেছি প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর নির্দেশে প্রবাহিত না হও, তাহলে তোমার মতো নীল নদীর পানি আমাদের কোনো প্রয়োজন নাই।
এবার নীল নদে পানি উঠল 4500 কিলোমিটার লম্বা। ওই নীল নদটা পানিতে ভরে গেল। ওই নীল নদটা বর্তমান দুইটা জায়গা থেকে, দুইটা দেশ থেকে এর উৎপত্তি। একটা হলো আপনার উগান্ডা আর একটা হলো ইথিওপিয়া। এই দুইটা দেশের সাথে ওই নীল নদটা সম্পৃক্ত রয়েছে। অন্য অন্য সময় একটা যুবতীকে যখন তারা বলি দিত তখন পানি আসতো যতটুকুন, আর আজকে খলিফার চিঠি পেয়ে ওই নীল নদীর ভিতরে এত পরিমাণ পানি হলো, অন্য বছরের তুলনায় প্রায় 6 ফিট আরো বেশি পানি হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিলেন। আচ্ছা, এই যে বন্যা হয়, বন্যা হইলে কি করেন? এগুলো কি শুধু এই নদীর ভিতরে সীমাবদ্ধ থাকে নাকি মানুষের ঘরবাড়ি সব শেষ করে দেয়? এই যে ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে বিশেষ করে বরিশাল অঞ্চলের অনেকগুলো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালীতে অনেকগুলো থানা দেখলাম একেবারে সব উড়ায় নিয়ে গেছে। তাহলে ওই পানিটা দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়ায় নেই, কিন্তু খলিফা ওমরের চিঠিতে যে পানিটা আসলো, যে উত্তাল সৃষ্টি হলো, ওই পানিটা ওই যে 4500 কিলোমিটার নীল নদের এরিয়া, ওই নীল নদের এরিয়া থেকে 1 ফোঁটা পানিও বেশি অতিক্রম করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমতা একজন ইমানদারের তার কথার ভিতরে, তার হুকুমের ভিতরে রেখেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠির মাধ্যমে চিরদিনের জন্য ওই পথটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিলেন। ওই যে নীল নদের পানি প্রবাহিত হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠির মাধ্যমে, আদৌ পর্যন্ত সেই নীল নদের পানি এখনো পর্যন্ত শুকিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে এই কুরবানির পদ্ধতিটা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিকৃত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিকৃত পদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।